এই যে এই দেশে যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এই রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান, একেবারে বিরোধ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে বিদেশি কয়েকটি মিডিয়াতে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউগুলো প্রকাশ পাচ্ছে এবং এটাকে অনেকেই মনে করছেন যে ডিপ স্টেট শেখ হাসিনাকে ফেরানো বা আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছে। আপনার কাছে কি তাই মনে হয়? শেখ হাসিনাকে ফেরানোর এই ফরম্যাটে যে যতই চেষ্টা করুক, কোনো চেষ্টা সফল হবে না বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনার এখানে শুধু দৈহিক পরাজয় ঘটে নাই, শেখ হাসিনার একটা আদর্শিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরাজয় ঘটেছে। এবং এটা একদিনে ঘটে না, এটা তিলে 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 করে এসে এটা সংগঠিত হয়েছে। এবং 5ই আগস্টের মধ্যে দিয়ে এটা একদম আরও একটা সিলগালা পড়েছে। সিলগালা পড়লে রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি আজকে হেরে গেলেও কালকেও দাঁড়াতে পারেন। পরাজয়ও শেষ কথা না, জয়ও শেষ কথা না। আজকে আপনি জিতেছেন, কালকে যে আপনার যেমন শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ হয়েছে, গ্রেফতার হয়ে গেছেন, তখন কি মনে হয়েছে? মনে হচ্ছে না শেখ মুজিবের রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আবার দেশ স্বাধীন হয়ে উনি যখন ফিরে এসেছেন, মনে হচ্ছে উনি অবিসংবাদিত নেতা, শেখ মুজিবুর রহমানের জয় জয়কার অবস্থা। আবার যখন 75 সালে ওনার মৃত্যুর পরে, ওনার বিয়োগান্তক ঘটনার পরে দেশের মানুষের মধ্যে এমন একটা অবস্থা, মানুষ মনে হয়েছে যে শেখ মুজিবুর মতো তো জাদরেল নেতাকে মানুষ স্মরণ করছে না, কত বড় ব্যর্থতা। আবার যখন আমরা এসে দেখলাম 2009 সালের পর থেকে মানে টয়লেটের সামনে বঙ্গবন্ধুর ছবি, তারপরে আপনার যেখানে যাবেন সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মনে হচ্ছে না বঙ্গবন্ধুময় হয়ে গেছে বাংলাদেশ। এরপরে আমরা দেখলাম 2025-এ এসে বঙ্গবন্ধুর একটা মূর্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রসঙ্গ হচ্ছে রাজনীতির হচ্ছে এরকম ওঠানামার ব্যাপার আছে, কিন্তু আপনি কিভাবে উঠবেন, কিভাবে নামবেন, এটার কি আপনি রচনা করবেন না জনগণ রচনা করবে? আওয়ামী লীগের যে পতন ঘটেছে, এই পতন থেকে উঠার জন্য আওয়ামী লীগকে একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা সে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে রিয়েলাইজেশনের মধ্য দিয়ে তিলে তিলে সে নিজেকে সংশোধন করে করবে, আরেকটা হচ্ছে সে ষড়যন্ত্র করে করবে। ষড়যন্ত্র করে ওই যে ডিপ স্টেট এটা সেটা করে সে করবে। আমি মনে করি ষড়যন্ত্র করেই কিন্তু সে শেষ হয়েছে, সে খারাপ পথে গিয়েই নিশ্চিহ্ন হয়েছে। তাকে যদি ফিরে আসতে হয়, ভালো পথ নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, তাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আদারওয়াইজ আপনি যেটা বলছেন ডিপ স্টেটের প্ল্যান এগুলো উঠতে গেলে সে আরও ভয়ানক নিচে পড়ে যাবে। আচ্ছা, কারণ আওয়ামী লীগ এখন উত্থানের যত রকমের পথ তৈরি করবে, মানে কুপথ বা ভিন্ন পথ, প্রত্যেকটা পথই তার শত্রুদেরকে আবার ঐক্যবদ্ধ করে ফেলবে। এই যে বিএনপি জামাতের এত দ্বন্দ্ব দেখছেন না, এনসিপির এত দ্বন্দ্ব দেখছেন না, কালকে একটা ঘটনা ঘটলে দেখবেন সব আবার এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, সবাই এক কাতারে চলে আসছে। কারণ এটাই তো হয়েছে অগাস্টে।